মানবিকতাটা যখন আমরা বুঝতে পারবো তখন কিন্তু আমরা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমটাকেও অনেক সুন্দর করে বুঝতে পারবো। তো মানবিকতা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো একটা মানুষ যখন সেবার প্রয়োজন হয়, সে দুস্থ অবস্থায় থাকে বা সেবা পায় না, বা সে এমন একটা সময় থাকে যে তার কষ্ট হচ্ছে, যেমন অনেক সময় যুদ্ধের সময় মানুষের কষ্ট হয়, বন্যার সময় কষ্ট হয়, যখন সাইক্লোন আসে তখন কষ্ট হয়, নানান ক্লাইমেটিক যেসব অবস্থানগুলো থাকে, যখন মানুষ সুস্থভাবে নিজের জীবনযাপন করতে পারে না, একটা স্ট্রেসের মধ্যে থাকে, ওই সময় যখন আমরা সেবাটা দ্রুত পৌঁছে দিই, প্রয়োজন মতো পৌঁছে দিই, আমি মনে করি মানবিকতাটাকে আমি এইভাবে সাজাতে চাই, এবং রেড ক্রিসেন্টও এইভাবেই সাজিয়েছে। এবং রেড ক্রিসেন্টের কাজ যদি আমরা চিন্তা করি তাহলে আপনি দেখবেন আমাদের দেশে বা অন্য দেশগুলোতেও যখন বন্যা আসে, যখন তাপদাহ আসে, যখন শীত যখন পড়ে, তখন হয় যুদ্ধের সময়, এই সব সময় রেড ক্রিসেন্টের যারা কাজ করে, যারা ভলান্টিয়ার, এরা ঝাঁপিয়ে পড়ে মানুষকে সেবা দেওয়ার জন্য। আপনি যখন আগুন লাগে, আমাদের যে রিসেন্টলি আগুন লাগলো, সেই আগুনে আমাদের ভলান্টিয়াররা ঝাঁপিয়ে পড়লো। কোভিডের সময় আমরা বিশালভাবে এটাকে সেবা দেওয়ার চেষ্টা করেছি যতভাবে দরকার, মানুষকে অ্যাওয়ারনেস করা, মানুষকে ইঞ্জেকশন দেওয়া, টিকা দেওয়া, যার যেটা দরকার আছে, হাসপাতালে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি নিয়ে যাওয়া, তার শ্বাসকষ্ট হচ্ছে, এই যত ধরনের ইমিডিয়েট সেবা যেটা মানুষের ধর্ম, সেই জিনিসটাকে আমরা যত তাড়াতাড়ি একটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেইটাই মানবিকতার কথা বলছি আমি। এবং রেড ক্রিসেন্টের কার্যক্রমগুলো ওইভাবেই সাজানো, ওইভাবেই করা।